হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে হলো বুধবার, এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আই হোপ যে তোমরা আমার ভিডিওটা ভালো লাগবে। প্রত্যেক দিনের মতো সব কাজকর্ম কমপ্লিট করে সোনাইকে ঘুম থেকে তুলে দিয়েছি। আর এখন থেকে তো সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। এখন দেরি করলে হবে না, কারণ সোনাইকে স্কুলে ভর্তি করাবো, এই মাসেই ভর্তি করাবো। ওই জন্য এখন থেকে শুরু করছি যে সকালবেলা একটু ঘুম থেকে তুলতে। তবু আজকে একটু দেরি হয়ে গিয়েছে, কালকে থেকে আবার আগামী কালকে থেকে শুরু করব। আমিও আর একটু তাড়াতাড়ি উঠবো আর সোনাইকে তুলে দেব, কারণ এখন থেকে না উঠলে না পরে স্কুলে গেলে তারপরে গিয়ে উঠতে না অনেকটা কষ্ট হয়ে যাবে। ওই জন্য এখন থেকেই শুরু করব। তো ওই জন্য তুলে দিয়েছি আর ব্রাশ করানোর পর বিছানাটা গুছিয়ে নিয়েছি। তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ মোবাইলে না চার্জ ছিল না, মোবাইলটা ছিল চার্জিংয়ে। আর তারপর এদিকে এসেছি এখন টিফিন খাওয়ার জন্য, মুড়ি ভাজা করবো আজকে। তো ওই জন্য দেখো পেঁয়াজ দিয়েছি, তারপরে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা না ছোটো ছোটো করে কেটে দিইনি, কারণ সোনাই তো খাবে, বেশি ঝাল হলে আবার খেতে পারবে না। ওই জন্য গোটা দিয়েছি। আর কাঁচা লঙ্কা না থাকলে না ভালো লাগে না খেতে। কাঁচা লঙ্কাটা একটু কামড়ে খেতে না বেশ ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে কাঁচা লঙ্কা ভাজাটা মুড়ি ভাজার সাথে। তো ওই জন্য দিয়েছি। আর তারপরে মুড়িগুলি দিয়ে সামান্য একটু লবণ দিয়েছি, দিয়ে না মুড়িটা ভেজে নিয়েছি। আর মুড়ি ভাজা তো কমপ্লিট। আর তারপরে এদিকে এসেছি থানকুনি পাতা রস করতে সোনাইয়ের জন্য। আমরা তো পাতা চিবিয়ে খাবো, আর সাথে একটু আদাও দিয়েছি, কারণ সোনাইয়েরও কিন্তু কাশি হয়েছে। আর ওই জন্য কিন্তু একটু আদা দিলে না কাশিটা কমে যাবে। আর এমনিতে তো আদাটা খেতে চাইবে না, ওই জন্য থানকুনি পাতার সাথেই কিন্তু আদাটা দিয়ে রস করে নিয়েছি। তো আমার রস করাও কিন্তু কমপ্লিট। আর এখন দেখো সোনাইয়ের জন্য আমি হরলিক্সটা গুলে নিচ্ছি। তো দুধটা তো আগেই গরম করে নিয়েছি, আর এখন দেখো দুধের সাথে হরলিক্সটা গুলে নিচ্ছি। তবে কি জানো তো বন্ধুরা, হরলিক্সটা তো গুলে নিচ্ছি, সোনাইকে না হরলিক্সটা খাওয়াতে না অনেকটা কষ্ট লাগে। সোনাই শুধু চা খাওয়ার জন্য বায়না করে, কিন্তু চা খেলে তো হবে না, বাচ্চা মানুষ চা খেলে পেটে অনেক ক্ষতি হবে। ওই জন্য হরলিক্সটা খেলে তো অনেকটা উপকার হবে, তাই না? বাচ্চারা তো হরলিক্স আছে, কিন্তু হরলিক্সটা তো খেতেই যায় না, অনেকটা কষ্ট করে তারপরে খাওয়াতে লাগে। তো যাই হোক, এদিকে দেখো আমি চাটাও বানিয়ে নিচ্ছি। আর গরুর দুধ ছিল, ওই দুধটা দিয়ে কিন্তু চাটা বানিয়ে নিচ্ছি। আর জানো তো আমি চা বানাতে বানাতে না সোনাই না আজকে কি করেছে, সোনাই আজকে নিজে নিজেই কিন্তু থানকুনি পাতার রসটা খেয়েছে। অন্যদিন কিন্তু আমাদের খাইয়ে দিতে লাগে জোর করে, আর আজকে নিজে নিজেই বলছে যে আমি নিজে নিজেই খাবো। কত ভালো হয়েছে তাই না? নিজে নিজে খেলে তো আর কোনো চিন্তাই নেই। আর তখন না আমি কোনো ভিডিও তুলতে পারিনি, কারণ হঠাৎ করে খেয়ে ফেলেছে, আর তখন আমার মাথায়ও নেই যে একটু তুলে তোমাদেরকে শেয়ার করব। তো ভালোই হয়েছে, এভাবে যদি প্রত্যেক দিন নিজে নিজে খেয়ে ফেলে তাহলে তো ভালোই, আর তো কষ্ট করার কোনো প্রয়োজনই নেই। থানকুনি পাতার রস খেলে তো অনেকটা ভালো, অনেকটা উপকার হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার চা বানানো কমপ্লিট। তো মা বাবার জন্য আগেই চিনি ছাড়া চা ঢেলে নিয়েছি, আর এখন আমার জন্য চিনি দিয়ে চাটা ঢেলে নিচ্ছি। তো চলো এখন টিফিনটা খেয়ে নিই। দেখো সকালবেলা কি খাবো, টিফিন খাবার আগে কিন্তু থানকুনি পাতা খাবো আর আছে ত্রিফলা। তো এই দুটো আগে খাবো, তারপরে গিয়ে টিফিনটা খেয়ে নেব। জানো তো আমার না এই মুড়ি ভাজাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সব সময় তো আর খাওয়া হয় না, রুটি খাওয়া হয় আর অন্য কিছু টিফিন খাওয়া হয়, ওই জন্য খাওয়া হয় না, মাঝে মধ্যেই খাই। আর আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর খেলেও না একটু চিবিয়ে খেতে লাগে, অনেকটা সময় লেগে যায়, ওই জন্য কিন্তু আমি বানাই না। আর যদি মুড়ি ভাজা ছাড়া যদি মুড়ি খাই না, তাহলে মুড়ির মধ্যে চাটা ঢেলে তারপরে তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ এভাবে না তাড়াতাড়ি হয়, ওই জন্য আমি এভাবেই খেতে পছন্দ করি। আর তারপরে ওই যে দেখছো আমি টিফিন খেতে খেতে বাবা কিন্তু সোনাইকে একটু মধু খাইয়ে দিচ্ছে, কারণ সোনাই তো কাশি। টিফিন খাওয়ার পর না সোনাইকে একটু পরিয়েছিলাম, আর পড়ানো শেষ করে এখন এসেছি রান্নাঘরের দিকে। তো ভাতটা তো বসিয়ে দিয়েছি, আর এখন ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, তারপরে গিয়ে এই যে ব্রাহ্মী শাক এটাকে বলে, এটা খেলে না বাচ্চারা ব্রেনের জন্য অনেক ভালো। তো ওই জন্য ব্রাহ্মী শাক তো বেশি নেই, 3-4টে পাতা ওটা দিয়েছি সেদ্ধ করে। আর তারপরে দিয়েছি, হঠাৎ মনে হয়েছে উচ্ছে আছে যখন উচ্ছে সেদ্ধ দিয়ে দিই। তো একসাথে সবগুলি সেদ্ধ বসিয়ে এদিকে এসেছি লাউটা কেটে নিতে। তো গতকালকে তো কিছুটা রান্না করেছি, আর বাকিটা রয়েছে, এখন এটা মুগ ডাল দিয়ে রান্না করব। ওই জন্য এখন লাউটা কেটে নিচ্ছি। আজকে না বেশি কিছু রান্না করব না, লাউ দিয়ে মুগ ডাল রান্না করব, তারপরে ডিমের ঝোল করব আলু দিয়ে, আর তো উচ্ছে সেদ্ধ, তো এইগুলি রান্না করব, বেশি কিছু রান্না করব না। কারণ আজকেও না শরীরটা বেশি ভালো লাগছে না, মাথা ব্যথা করছে প্রচণ্ড, আর কাশিও হচ্ছে, তো ওই জন্য না একদম ভালো লাগছে না। ইচ্ছে করছে ঝটপট কাজ সেরে তারপরে গিয়ে শুয়ে পড়ি। তো ওই জন্য আজকে আর বেশি কিছু রান্না করব না, আর আজকে না বেশি কিছু কাজও করব না। তো যতটুকু করি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ বেশি কিছু করব না, কারণ একদম ভালো লাগছে না শরীরটা।
তারপরে দেখো কথায় কথায় আমার কিন্তু লাউ কাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন দেখো মুগ ডালটা আমি ভেজে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়েছি আর লবণ দিচ্ছি, দিয়ে না মুগ ডালটা ভেজে নিচ্ছি। আর আজকে না মুগ ডালটা আগে সেদ্ধ করে তারপরে লাউ দেব না, একসাথে লাউ আর মুগ ডালটা সেদ্ধ করে নেব। কারণ আজকে আর মুগ ডালটা মিক্স করব না, অন্য সময় তো মিক্স করে নিই, মানে একটু সেদ্ধ হলে তারপরে মিক্স করে নিই, কিন্তু আজকে আর মিক্স করব না। এই যে দেখো জল দিয়ে তারপরে লাউটা এখন দিয়ে দিচ্ছি, এভাবে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমার রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন সোনার জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। তো সোনাইকে ভাত খাওয়াবো আর সোনার সাথে কিন্তু আমরাও একসাথে খেয়ে নেব। তো দেখো ডিম সেদ্ধ দিয়েছি আর ওই যে পাতাটা বলেছি ব্রাহ্মী শাক, তো ওটা তো সিদ্ধ করেছি, তো ওটা দিয়েছি আর দিয়েছি মুগ ডাল। তো লাউ আর মুগ ডাল দিয়ে যে রান্না করেছি না, ওইগুলি দিয়েই সোনাইকে খাইয়ে দিয়েছি। আর সবার খাওয়ার পর তারপরে দেখো গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ তখন তো আর গ্যাসটা মুছা হয়নি। আর এখন খেয়ে এসে তারপরে গিয়ে গ্যাসটা মুছে নিচ্ছি। আর আমি যখনই গ্যাস মুছি তখনই কিন্তু গ্যাস মোছার সাথে সাথে টাইলসগুলিও কিন্তু ভালো করে ভিজে কাপড় দিয়ে ক্লিন করে নিই, তাহলে কিন্তু তেল চিটচিটে ভাবটা কিন্তু কম থাকে আর ডিপ ক্লিন করার সময় অতটাও কিন্তু কষ্ট হয় না। আর তারপরে প্রতিদিন রান্না করার পর মশলার কৌটোগুলি যে ক্লিন করে না, হ্যাঁ, তো আজকেও ক্লিন করছি। কিন্তু জানো তো 2-3 দিন ধরে না শরীরটা বেশি ভালো না থাকার কারণে না 2-3 দিন ধরে মশলার কৌটোগুলি আর মোছা হয়নি, রান্না করে তারপর অন্য কাজ করে নিয়েছি। তো অনেক দিন তো হয়েছে, আজকেও ভালো লাগছে না, তারপরও করছি। কারণ ভালো লাগছে না, 2-3 দিন ধরে তো মোছা হয়নি, ওই জন্য আজকেও ভাবছি যে না আজকে একটু ক্লিন করে নিই। প্রতিদিনই রান্না করার পর মশলার কৌটোগুলি ক্লিন করা অভ্যাস হয়ে গিয়েছে না, তো ভালো লাগছে না, 2-3 দিন ধরে করতে পারছি না, যে ওই জন্য আর ভালো লাগছে না। আজকে ভাবছি যে না আজকে শরীর ভালো না লাগলো আজকে এই কাজটা করেই নিই। একদম ভালো লাগে না যদি নোংরা থাকে, এমনিতে তো নোংরা থাকে না, তারপরও একটু মুছে নিলে না ভালো হয়। আর ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তাহলে কিন্তু রান্না করতেও ভালো লাগে। আর ওই যে 2-3 দিন ধরে করতে পারছি না, একদম ভালো লাগছে না, তো আজকে কাজটা সেরে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই যে দেখো যে জায়গায় একটা মানে মশলার কৌটোগুলি রাখা হয় না, এই র্যাকটা কিন্তু ভালো করে ক্লিন করে নিয়েছি। তো সবগুলি ক্লিন করার পর এখন জায়গায় জিনিস জায়গায় সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। মশলার কৌটোগুলো ক্লিন করার পর এখন এসেছি থালা বাসনগুলি ধুয়ে নিতে। ভাত খাওয়ার পর থালা বাসনগুলি আর ধোয়া হয়নি, কারণ ওই যে গ্যাসটা তো আর মুছা হয়নি। গ্যাসটা মুছে তারপরে মশলার কৌটোগুলি ক্লিন করে এখন এসেছি থালা বাসনগুলি ধুয়ে নিতে। জানো তো ভেবেছিলাম আজকে বেডশিটটা চেঞ্জ করব, কাপড়গুলি ধুয়ে দেব, কিন্তু ওই যে শরীরটা ভালো না থাকার কারণে আজকে আর ধুতে পারিনি। দেখি আগামীকাল যদি ভালো লাগে তো আগামীকালই ধুয়ে দেব। বেডশিটটা না সামান্য একটু নোংরা হয়েছে, আর নোংরা থাকলে কিন্তু ভালো লাগে না। তো এই কিছুদিন ধরে কিন্তু আর চেঞ্জও করা হয় না। তো ভেবেছিলাম চেঞ্জ করব, অলসতার কারণে কিন্তু আর চেঞ্জ করা হয়নি। এই যে শরীর ভালো না থাকলে না কোনো কাজই ভালো লাগে না, ওই জন্য আর বেডশিটটাও চেঞ্জ করা হয়নি। তো দেখছি আগামীকালই কিন্তু চেঞ্জ করব। আজকেও ভেবেছিলাম চেঞ্জ করব, কিন্তু আজকে যে ধুতে পারবো না, ওই জন্য আজকে আর চেঞ্জ করিনি। তো ভেবেছি যে না আগামীকালই চেঞ্জ করব। তো দেখো তোমাদের সঙ্গে কথায় কথায় এদিকে কিন্তু অনেকগুলি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখো থালা বাসনগুলি ধোয়ার পর না, তো এদিকে সকালে যে থালা বাসনগুলি ধুয়ে টেবিলে রৌদ্রে দিয়েছি না, তো ওই বাসনগুলি এখন জায়গায় রেখে দিয়েছি। আর তারপরে রান্নাঘরটা কিন্তু মুছিয়ে নিয়েছি, তো ওটা শেয়ার করা হয় না। তো এখন এসেছি বেডরুমটা মুছে নিতে। সব রুম তো মুছা কমপ্লিট, আর এখন এসেছি বারান্দাটা মুছে নিতে। জানো তো ইচ্ছে করছে ঘরটা না মুছতে, একদম ভালো লাগছে না ঘর মুছতে, ইচ্ছে করছে এখনই স্নান করে শুয়ে পড়ি। কিন্তু কি করব, না মুছলে তো ভালো লাগে না, শোনায় না মাটি নিয়ে অনেক সময় ঘরের ভেতরে ঢুকে যায়। ওই জন্য একটু না মুছলে ভালো লাগে না, কারণ মনে হয় ঘরের ভেতরে বালি থাকে, ওই জন্য একটু মুছে নিলে না ভালো হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আজকে আর বেশি কিছু শেয়ার করতে পারবো না, কারণ শরীরটা বেশি ভালো না। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে। চলো আজকের জন্য টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।